হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা ফ্যাদম সার্ভারের ক্যান্সার অপশন ইউজ করে ক্যান্সার ড্রাইভার মিউটেশন প্রেডিক্ট করতে পারি। প্রথমেই আমাদের ফ্যাদম সার্ভারে যেতে হবে। ফ্যাদম সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে ব্রাউজারে অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে ফ্যাদম সার্ভারের হোম পেজ। ফ্যাদম সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আমাদের যেতে হবে ক্যান্সার অপশনে। এখানে আমরা হেল্প অথবা ডকুমেন্টেশনে গেলে ইনপুট ফরম্যাট এবং এক্সাম্পলগুলো দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ইউনিপ্রোটের আইডি দিতে হবে, এরপর আমাদের সাবস্টিটিউশন অথবা মিউটেশনটা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দিয়ে দিতে হবে। এখন তাহলে দেখি আমরা কিভাবে এই ফরম্যাটটা ক্রিয়েট করতে পারি। এই ফরম্যাটটা ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে input_formatting.exe। তাহলে এখন আমরা প্রোগ্রামটা রান দেই। প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে, এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখান থেকে আমরা সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যাব। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, প্রথমে আমাদের দিতে হবে ./programs। এরপর আমাদের প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে input_formatting.exe। এখন -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখন যেহেতু আমরা প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাচ্ছি না, আমাদের কাস্টমাইজড একটা ফরম্যাট লাগবে, সুতরাং আমাদের -f অপশনটা ইউজ করতে হবে। প্রথমে আমাদের -i দিয়ে একটা ইনপুট ফাইল দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে আমরা প্রিভিয়াসলি স্কোরিং এর যে ফাইলটা ছিল সেটা, মানে হচ্ছে কনজারভেশন স্কোরিং এর যেটা ছিল সেটা। তাহলে সেটা আমরা প্রথমে ফোল্ডারের নামটা দেই, এরপর আমাদের ফাইলের নামটা দিতে হবে, সেটা হচ্ছে conservation_scoring.tsv। এখন আমাদের -f অপশনটা দিতে হবে। এরপর আমরা দেখেছিলাম আমাদের প্রোটিনের আইডিটা দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইউনিপ্রোটের আইডিটা হচ্ছে P06400। এরপর একটা স্পেস, এরপর আমাদের সাবস্টিটিউশনটা দিয়ে দিতে হবে স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে। এখন তাহলে আমরা আমাদের ইনপুট ফাইলটা একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশনটা আছে হচ্ছে 11 নম্বর কলামে। সো এখানে আমাদের দিয়ে দিতে হবে দুইটা ভার্টিক্যাল বারের ভিতরে C11। এরপর আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে -o দিয়ে। আউটপুট ফাইলটা আমরা কোথায় রাখতে চাই? আমাদের যে ইনপুটের যে ফোল্ডারটা ছিল সেটাতে আমরা রাখতে চাই, মানে হচ্ছে এটা 31_cancer_inputs। তাহলে সেটা আমরা দেই, সেটা হচ্ছে 31। এখন আমরা কি নামে রাখতে চাই? সেটা হচ্ছে ফ্যাদম ক্যান্সার। এরপর আমাদের এন্টার দিতে হবে। এখন যদি আমরা ইনপুট ফাইলটা দেখে আসি, আমাদের ইনপুট ফাইলটা নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে fathom_cancer_custom.txt। এখন যদি এটাকে আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজায়ার্ড ফরম্যাটে ফরম্যাটিং হয়ে গিয়েছে। এখন তাহলে এটাকে আমরা কপি করি, এরপর আমাদের নিউ সাবমিশনে যেতে হবে। ইউজার ইনপুটের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব, এরপর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে আমরা রেজাল্টটা দেখতে পাবো। এখানে আমরা প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাচ্ছি, সবগুলোর ক্ষেত্রেই আসছে ক্যান্সার। এটাকে আমরা ডাউনলোড করতে চাইলে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে, এরপর Ctrl+S দিয়ে এটাকে আমরা সেভ করে ফেলবো। এখানে আমরা সেভ করি। এখন আমরা ফাইলটাকে রিনেম করে ফেলবো, সেটা হচ্ছে fathom_cancer। এখন যদি এটাকে আমরা এক্সেলে ওপেন করি, এখানে আমরা প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রেই ক্যান্সার এসেছে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা ফ্যাদম সার্ভারের ক্যান্সার অপশন ইউজ করে ক্যান্সার ড্রাইভার মিউটেশন প্রেডিক্ট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।